সদ্য মা ও বোনেরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বিজিবি ভাইরা, জাতির জাগ্রত বিবেক কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা সুযোগ্য শিক্ষক ভাইরা, আইন পেশায় নিয়োজিত সম্মানিত উকিল ভাইরা, বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুরা, স্নেহের কুশিকাছাড়া সমাবেশী বন্ধু ভাইরা, সকলকে দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক করে দিলেন। যে আল্লাহ তাআলা এই মুহূর্তে দুনিয়াবি সকল ফাহিশা কাজ থেকে বিরত রেখে সিডারটা তাশারাটা ক্যারামেরাটা অযথা বেহুদা বেফাজ গাল গল্প, স্ত্রীর সাথে খোশ গল্প আরামের বিছানাকে ছেড়ে যে আল্লাহ বেহেশতের বাগানে কবুল করেছেন, শেষ পর্যন্ত কবুল করে রাখবেন। সে আল্লাহকে সকলেই গাল ভরে পান ভরে একবার ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আওয়াজ কি আপনাদের এটুকুই না আর আছে? আছে তো ওটুকু দেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মনে আরো আছে। জবান দিয়েছেন কে? হ্যাঁ, আপনি সমাজের দিকে একটু তাকিয়ে দেখেন। আপনি যত সুন্দর করে স্পষ্ট করে মনের ভাবটা প্রকাশ করতে পারেন, অনেকেই আছে পারে না। ওদেরকে কি বলে? বোবা। অনেকেই আছে আপনি যত সুন্দর করে স্পষ্ট করে মনের ভাবটা প্রকাশ করতে পারেন, অনেকে আছে এত স্পষ্ট করে বলতে পারে না, অর্ধেক বলতে পারে অর্ধেক বলতে পারে না। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় এটা কি, আপনি একবারে বলবেন মোবাইল। ওকে জিজ্ঞাসা করেন, ও ইল হো হো করতে করতে ভেড়া ভেড়া, ঠিক কি না? এদেরকে কি বলে? তোতলা। কি বলে? তোতলা। আমরা যারা বসা আছি বোবাও না তোতলাও না, স্পষ্ট কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহর জন্য জবান ছেড়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহকে ধন্যবাদ দিতেই হয় যে আল্লাহ এই মুহূর্তে এলাকার অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই বেহেশতের বাগানে কবুল করেছেন, শেষ পর্যন্ত কবুল করে রাখবেন। সে আল্লাহকে আরেকবার সকলেই গাল ভরে পান ভরে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্বনবী, বিশ্ব নেতা, মানবতার মুক্তিদূত, কল্যাণের দিশারি, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, দ্য গ্রেট বিগ বস, বিশ্ব বর্ণ রাষ্ট্রপতি, বিশ্ব বর্ণ সেনাপতি, বিশ্ব বর্ণ সমরবিদ, বিশ্ব বর্ণ রাজনীতিবিদ, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ভাগ্যবান মানুষের একমাত্র মুক্তির ঠিকানা, একমাত্র আশ্রয় স্থল, নবী সর্দার দো জাহানের বাদশাহ, হাসরের ময়দানে একমাত্র লয়ার ব্যারিস্টার শাফাতের কান্ডারি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত জীবন আদর্শ অনুসরণ ও অনুকরণের মধ্যে রয়েছে মানবতার ইহলৌকিক জীবনে শান্তি ও পরলৌকিক জীবনে মুক্তি। যে নবীর সামনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় উত্তম আদর্শ রয়েছে বিশ্ব নবীর আদর্শের মধ্যে। আমরা সকলেই যেন সেই নবীর আদর্শ অনুসরণ করে উভয় জগতেই সফলতা কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দেন, সকলে বলি আমিন। এই তিনজন দাঁড়িয়ে আছে, ওরা কারা? স্বেচ্ছাসেবক না? এই তিনজন ইয়াং যুবক যারা স্বেচ্ছাসেবক, গলায় ব্যাস আছে, ওরা কাজ করুক, ভলেন্টিয়ারের কাজ করুক, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ভালো লাগবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না, চলে যাবেন, অথবা হাত তুলে সিগন্যাল দেবেন, আমি ছেড়ে দেবো, প্রধান বক্তা চলে আসবে। পরিবেশ নষ্ট করা যাবে না, কথা ঠিক কিনা? যে শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সমস্ত বীর মুজাহিদদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম আর বুকের তাজা রক্তের বিনিময়ে আল ইসলাম নামক একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা সামনে পেয়েছি। যে জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না দিনা ইনদাল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর নিকট পূর্ণাঙ্গ মনোনীত শাশ্বত জীবন্ত সংবিধান হলো আল কোরআন। জোরে বলুন তো কি? আরো জোরে, আরো জোরে। এই কোরআনের সাথে কোনো দুশ্মনী আছে? কোনো শত্রুতা? ও ভাই, যে যে দল করেন করেন, যে যে তরিকায় আছেন থাকেন, কিন্তু পরিচয় আমাদের একটাই, আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, ওয়ার্কার, সার্কাস, নকশাল, বাকশাল, জাফা, জেপি, গণফোরাম, বিকল্পধারা, নাগরিক ঐক্য, সুশীল, সুজন, কুজন, অজন, গণ অধিকার পরিষদ, কল্যাণ পার্টি, এবি পার্টি, এরপরে এনসিপি, জামাত ইসলামী, তবলিগ জামাত, হাটহাজারী, মাঝভান্ডারী, চরমোনা, ফুরপুরা, আটশি, দেয়ানবাগি, আশিকরুল, সুরেশ্বরী, কল্যাণপুরী, মানিকগঞ্জি, চাচা যে যে তুরিক আছেন, যে যে দলে আছেন থাকেন, কিন্তু পরিচয় আমাদের একটাই, আমরা সকলেই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? এইবার আসেন, আন্দাজে ঠিক বললে হবে না, বুঝতে হবে।
আগে শুনবেন, বুঝবেন, তারপরে সমালোচনা করবেন। হুজুর বলে এক, শ্রোতা শুনে আরেক, বুঝে একরকম, সকালবেলায় চায়ের কাপে ঝড় তুলবে আরেক রকম, খেমটিদের বাজারে চায়ের কাপে। বাদ দাও, হুজুর রাজনীতি করে গেল। ওর পেটে বোমা মারলে একটা আলি পাতা বের হয় না, পেটে বোমা মারলে একটা আলি পাতা বের হয় না। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, ইহকাল নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, পকেটে টিস্যু পেপার থাকে না, ঢিলা কুলুক নেয় না, হ্যাঁ দাঁড়ায় কুকুর মতো স্প্রে করে। এদিকে একটা বাড়ি দেয়, এদিকে একটা বাড়ি দেয়, হর্স পার প্যান্টের ভিতর ঢোকায়, চেনটা উপর দিকে টান দেয়। ও হুজুর ভুল ধরে, বাদ দাও, রাজনীতি করে গেল। আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাই আগে বুঝবেন, আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আপনি যদি দাবি করেন আমি মুসলমান, অবশ্যই আপনার জীবন চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। মাত্র 5 জন ঠিক, সবাই কিন্তু ঠিক বলিনি। আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আপনার জীবন চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। একজন মুসলমানের জীবন জিন্দেগি ইসলামের বাইরে চলতে পারে? চলতে পারে, চলতে পারে। অর্থাৎ মাথার চুল থেকে শুরু করে পায়ের আঙ্গুলি পর্যন্ত, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের প্রতিটি সেক্টর, জীবনের প্রতিটি পরতে 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 মেনে নেব ইসলামকে, এরপরেই আপনি মুসলমান। যেরকম ঠিক কিনা? অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, ফিতরা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, চল্লিশা, জানাজা, বিবাহ, শাদী, সিল্লা, ইজতেমা, ওঠা বসা, লেনদেন, আইন, আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট, মিছিল, মিটিং, হরতাল, অসহযোগ, ধর্মঘট, বক্তৃতা, বিবৃতি, মেধা লেখা, অর্থশ্রম, ভোট, নোট, ইলেকশন সিলেকশন, সব চলবে আল্লাহর কোরআন দিয়ে, এরপরেই আপনি মুসলমান। যেরকম ঠিক কিনা? ওয়াজ যদি বুঝি আর আমল করি, আর লাগে না, যথেষ্ট, এটুকুই যথেষ্ট। কিন্তু আমরা সারা বছর ওয়াজ শুনি, জীবনে ওয়াজ বাড়িতে নিয়ে যাইনি। ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, দাদার নাতির ওয়াজ শোনার গল্প, অনেকেই শুনেছেন। খাল পার হয়ে ওয়াজ শুনতে যাওয়া লাগে, খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছে, খালে কোমর পর্যন্ত পানি। হুজুর ওয়াজ করেছে পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, সতর আগলা হয়ে যায়, গুনাহ কবিরা হয়। ওয়াজ শেষ, বাড়ি চলে আসছে। আগে নেমেছে দাদা, পিছনে নাতি। পানি যত উপরে ওঠে দাদা লুঙ্গি তত উপরে তোলে। পানি হাঁটু পর্যন্ত, লুঙ্গি কোমর পর্যন্ত, পানি কোমর পর্যন্ত, লুঙ্গি মাথায়। নাতি বলে, দাদা তুমি কইলে কি? বল কেন? বল হুজুর বললো কে, তুমি কইলে কি? হুজুর বললো ফরজ তরক করা যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, তোমার লুঙ্গি যে মাথায়। রাগ তোর হুজুর ওয়াজ। জীবনে কত ওয়াজ শুনলাম, জীবনে খাল পার করিনি, যা শুনেছি এপারে ঝেড়ে ঝুড়ে ওপারে যে লুঙ্গি পরেছি। আর আজকে হুজুর জীবনে কত শুনলাম, জীবনে বাড়িতে নিয়ে যাইনি, প্যান্ডেলে ঝেড়ে ঝুড়ে 1 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাই। এই যদি থাকে নিয়ত, ভাই আমি মুকরিমুল হক সালাত করব ভগ ভগ, কোনো লাভ হবে? এই জন্য যা শুনবো আমল নিয়তে শুনবো, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানিয়ে গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, কীট, পতঙ্গ, জীব, জানোয়ার করতে পারতো কিনা? পারতো না? তা না করে আল্লাহ আমাদেরকে করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। যেরকম আলহামদুলিল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কারা? আমরা। যেরকম কারা? আমরা। কথাই বলে ভাই, আপন ভালো নাকি পাগলও বোঝে। তো আমরা যে কোন পাগল হলাম, আপন ভালো বুঝলাম না, ডিম বেশি বিড়ি কিনে খাই। এ পাগল খেমতগাড়ে মনে হয় নাই। ডিম দোকানে দেয়, ডারবির প্যাকেট পকেটে ঢুকায়, বলে একটা খাইলে 1 পা দুধের কাজ করে। কোন পাগল? কিছু পাবলিক আছে বাথরুমে বসে টানে, বলে যে বাথরুমে না টানলে ক্লিয়ার হয় না। আছে না নাই? আছে। একটা ডিম খাইলেও তো কাজ হয়, ডিম নিজে খাই না, দোকানে দেয়, ডারবির প্যাকেট পকেটে ঢুকায়। আপন ভালো বুঝলাম না, আমরা কোন জাতি, আমাদের সম্মান কত, ইজ্জত কত, কদর কত, এই বোধগম্যতা আমাদের বিবেকে জাগ্রত হয় না। জাতিতে আমরা শ্রেষ্ঠ। যেরকম জাতিতে আমরা কি শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ। যে নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে অন্যান্য বাগা বাগা নবী, জাদ্দেল নবী আবেদন করেছে, মুসার মতো নবী, ঈসার মতো নবী, ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আমাকে নবী করলে, নবী না করে যদি শেষ নবীর উম্মত করতে বেশি খুশি হতাম।
নবী হওয়ার পরেও শেষ নবীর উম্মত হওয়ার জন্য কামনা ছিল, বাসনা ছিল, খায়েশ ছিল। এখানে যারা বসা আছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি দরখাস্ত করা লেগেছে, বলা লেগেছে? বিনা বলায় বিনা দরখাস্তে এত বড় পাওয়ারফুল নবীর উম্মত যে আল্লাহ করলেন, এতে খুশি না বেজার? যদি খুশিয়া থাকে, খুশির খবর গরম হবে না নরম হবে? যদি গরম হয়ে থাকে, ওই আল্লাহকে আরেকবার জোরে ধন্যবাদ দেয়, বলি আলহামদুলিল্লাহ। আসমানে কিতাব 104 খানা। কতখানা? কতখানা? 104 খানা। 100 খানা সহিফা, 4 খানা বড়। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, সর্বমোট 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। কাদের কাছে আছে? আমাদের কাছে আছে, মুসলমানের কাছে আছে। তাহলে আসেন এবার একটু হিসাব করতে হবে। জাতিতে আমরা শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ। জাতিতে শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ। তাহলে আমাদের কাজ, কর্ম, ওঠা বসা, লেন দেন, আমল, আকলাক, স্বভাব চরিত্র উত্তম হবে না অদম হবে? শ্রেষ্ঠ হবে না নিকৃষ্ট হবে? উত্তম না হয়ে যদি অদম হয়ে যায়, শ্রেষ্ঠ না হয়ে যদি নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহ বলল যেমনই করলাম তোদের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ কিতাব দিলাম। তোদের অপকর্ম কুকর্মের কারণে আমি আল্লাহ বানিয়ে দিলাম উলাইকা কাল আনআম ওয়া বালহুম আদল। আমি আল্লাহ বানিয়ে দিলাম চতুষ্পায়ী জানোয়ার, এমনকি তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কাল সকাল 10টায় বললেন, আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। চতুষ্পায়ী জানোয়ার, এমনকি তার চাইতেও নিকৃষ্ট। মাঝে মধ্যে রাস্তাঘাটে পাড়া মহল্লায় দেখা যায় মিস্টার ডিওজি সাহেব, পা কয়টা? হ্যাঁ, 4টা। মাঝে মধ্যে রাস্তা দিয়ে আসে, রাস্তাটা নোংরা করে দিয়ে চলে যায়, দুর্গন্ধ বের হয়। কি নাম? শুকুর, খিনজির, খফিস, খাঁটি বাংলায় বলে শুয়োর। পা কয়টা? অর্থাৎ মানুষের চামড়া গায়ে থাকলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে আল্লাহমুখী হতে হয়, রাসূলমুখী হতে হয়, মসজিদমুখী হতে হয়, নামাজি হতে হয়, পরিষ্কার হতে হয়, আল্লাহর কাজ করতে হয়, এরপরে মানুষ হওয়া যায়। অকাম করে কুকাম করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে, চিটারি বাটপারি করে মানুষ হওয়া যায় না। এরকম ঠিক কিনা? আপনারা মানুষের চামড়া গায়ে নিয়ে অকাম করে কুকাম করে, সুদ খায় ঘুষ খায়, চিটিংবাজি করে, বাটপারি করে, ওটা মানুষ নামের জানোয়ার। ওটা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ওটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। মানুষের চামড়া গায়ে থাকলে তাকে মানুষ বলা যায়। মানুষ হতে হলে মানুষের কাজ করা লাগে। যেরকম ঠিক কিনা? আমরা মানুষ হতে চাই। কি হতে চাই? মানুষ হতে চাই। এই জন্য কুরআনুল কারীমের শেষ সূরার নাম হচ্ছে সূরা নাস। শেষ, কমপ্লিট। গাভী দিয়ে ঢুকানো হলো। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা অর্থ গাভী। গাভী দিয়ে ঢুকানো হলো কুরআনুল কারীমের মধ্যে। অকাম করো, কুকাম করো, সুদ খাও, ঘুষ খাও, চিটিংবাজি করো, জমির আল ঠালো, শরীক ফাঁকি দাও, অপর ভাইয়ের গীবত করো, আল্লাহর কোরআনে ঢোকো, মানুষ হয়ে বের হও। যেরকম ঠিক কিনা? আমরা মানুষ হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করলো, শ্রেষ্ঠ নবী দিল, শ্রেষ্ঠ কিতাব দিল, সে আল্লাহকে আরেকবার সকলেই গাল ভরে পান ভরে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। প্রশংসা আদায় করলাম কার? কোন দুর্নাম আছে? আল্লাহর বিরুদ্ধে মিছিল হয়, মিটিং হয়, আল্লাহর কোনো দুর্নামও নাই, সমালোচনাও নাই। আল্লাহ, নবী, রাসূল, সাহাবায়ে কেরাম ব্যতীত যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত দাপটের মানুষই হোক না কেন, মিনিমাম তার দুর্নাম সমালোচনা আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কোনো দুর্নামও নাই, সমালোচনাও। আমার ভাইরা, সংখ্যাগরিষ্ঠ ভোটে এমপি নির্বাচিত হয়, 1 বছর যাওয়া লাগে না, কয়েক মাস যেতে না যেতে এমপি সাহেবের দুর্নাম সমালোচনা শুরু হয়ে যায়। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়, 1 বছর যাওয়া লাগে না, কয়েক মাস যেতে না যেতেই চেয়ারম্যান সাহেবের দুর্নাম সমালোচনা শুরু হয়ে যায়। ওয়ার্ডের মেম্বারের সাহেব
সংখ্যাগরিষ্ঠ ভোটে মেম্বার নির্বাচিত হয়, 1 বছর যাওয়া লাগে না, কয়েক মাস যেতে না যেতেই ও মেম্বার যত ভালো কাজই করুক না কেন, মিনিমাম তার দুর্নাম সমালোচনা শুরু হয়ে যায়। বন্ধু আমার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার 1 টার্ম 5 বছর অথবা 2 টার্ম 10 বছর ক্ষমতায় থাকে। 10 বছর যাওয়া লাগে না, 5 বছর যাওয়া লাগে না, 1 বছর যাওয়া লাগে না, কয়েক মাস যেতে না যেতেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের দুর্নাম সমালোচনা শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1 টার্ম 5 বছর নয়, কোটি 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 বছর ধরে আমি আমার বান্দাকে খাওয়াই এবং পড়াই। আমার বান্দা কম খাকে বেশি খাকে, সুখে থাকে দুঃখে থাক, কোন সময় আমার বান্দা আমার সমালোচনা করে না, আমার দুর্নাম করে না, বরং সকল সময় প্রশংসা আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ক্যাপিটাল সিটি ঢাকার দিকে তাকিয়ে দেখেন, গুলশান বাড়ি দ্বারা ধানমন্ডিতে ধনাঢ্য কোটিপতি শিল্পপতিরা বসবাস করে। ধানমন্ডির একজন কোটিপতি সকাল বেলায় ঘুম থেকে ওঠে, ফজর নামাজ আদায় করে, গাওয়া ঘি দিয়ে 4খানা পরোটা মসমসি করে ভাজে। কি দিয়ে ভাজে? গাওয়া ঘির কেজি কত? কত গাওয়া ঘির কেজি কত? 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি গাওয়া ঘি। এই গাওয়া ঘি দিয়ে 4খানা পরোটা মসমসি করে ভাজে, মুরগির রোস্ট দিয়ে নাস্তা কমপ্লিট করে একটা রঙিন তোয়ালের ভিতরে হাতখানা মুছে বলে আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, ঢাকা মিরপুরের বস্তিতে থাকে একজন গরিব রিকশাওয়ালা। সকালবেলায় ঘুম থেকে ওঠে, ফজর নামাজ আদায় করে একটা প্লেট নেয়, প্লেটের মধ্যে 2 মুঠ পান্তা ভাত নেয়, একটু লবণের ছিটা নেয়, একটা কাঁচা মরিচ সুন্দর করে ডলে নেয়, একটা ছোট্ট পেঁয়াজ নেয়, ছোট্ট পেঁয়াজ দাঁত দিয়ে কুটকুট করে কেটে কাঁচা মরিচ আর লবণ দিয়ে 2 মুঠ পান্তা ভাত খাওয়া শেষ করে একটা ছেঁড়া গামছার ভিতরে হাতখানা মুছে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নবীজি আমার বলেন, ধনাঢ্য কোটিপতি শিল্পপতি আর গরিব রিকশাওয়ালা উভয় ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার মধ্যে আমার আল্লাহর কাছে আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে যায়। চিৎকার মেরে কানে সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহান? নবীজি আমার বলেন, আমি গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, আমি মেহনতি মানুষের বন্ধু। আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, ধনাঢ্য কোটিপতি শিল্পপতি আর এই গরিব রিকশাওয়ালা উভয় ব্যক্তির ইবাদত যদি সমান সমান হয়ে যায়, 50-50, 50-50, উভয় ব্যক্তির ইবাদত যদি সমান সমান হয়ে যায়, নবীজি আমার বললেন, আমি গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, আমি মেহনতি মানুষের বন্ধু। আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, ধনাঢ্য কোটিপতি শিল্পপতির 1 নয়, 2 নয়, 3 নয়, 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বছর? 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করল, ও নবীজি গো, আখিরাতের 500 বছর সমান দুনিয়ার কত বছর? নবীজি আমার বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, আখিরাতের একদিন সমান দুনিয়ার 1000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার 1000। এবার হিসাব করেন বন্ধুরা আমার, আখিরাতের একদিন সমান দুনিয়ার 1000 বছর, মানে হিসাব করলে পাওয়া যায় আখিরাতের 500 বছর সমান দুনিয়ার হিসাবে 18 কোটি 25 লক্ষ বছর। চিৎকার মেরে কানে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজির হাদিস অনুযায়ী ধনাঢ্য কোটিপতি শিল্পপতি আর গরিব রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ডেলিভারি কুলি, মজুর, তাঁতি উভয় ব্যক্তির